স্কুল কলেজে মাঠ কাঁপানো মমতাজ খাতুন মীরার স্বপ্ন ছিল জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ হওয়ার, কিন্তু সামাজিক আর পারিবারিক প্রতিকূলতায় সে স্বপ্ন পূরণ হয়নি। নিজের পথ চলা থেমে গেলেও দুই মেয়ের হাত ধরেই শুরু করেন নতুন লড়াই। তাদেরকে পৌঁছে দিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। ছোট মেয়ে আফইদা খন্দকার প্রান্তি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক, আর বড় মেয়ে আফরা খন্দকার প্রাপ্তি দেশের বক্সিং অঙ্গনের পরিচিত মুখ। মেয়েরা পূরণ করছেন মায়ের স্বপ্ন। বাবা জানান মেয়েদের অর্জনে মায়ের অবদানের কথা। আমরা দুই বোন যখন খেলা শুরু করি, আমার মা আমাদের সাথে মাঠে যেত আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমার মা আমাদের দুই বোনকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতে উৎসাহ জাগিয়েছেন যাতে আমরা ভালো করতে পারি। ছোটবেলা থেকে সে যেমন আমাদের পড়াশোনার দিকটাও খেয়াল রেখেছেন, সাথে আমাদের খেলাধুলাটা বাবা যেমন আমাদেরকে মাঠে নিয়ে যেত, মাঠে হয়তো বা বাবা নিয়ে যেত, কিন্তু অন্য সব কাজ কিন্তু মাই করেছে। ফুটবল মাঠে নিয়ে যাওয়ার সময় আমি বাসাতে নিয়ে আসতাম, আমার মা তখন বুট জার্সি প্যান্ট নিয়ে রেডি থাকতো। সে ছোটবেলার গল্প। সে তখন থেকে কিন্তু এই আমার দুই মেয়েকে কিন্তু আমরা ফুটবল লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলায় পারদর্শী করে তুলেছি। সামাজিক প্রতিকূলতাকে জয় করে মমতাজ বেগম মীরা শুধু দুই কন্যাকেই নয়, গোটা সমাজের মেয়েদের এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন বলে জানায় মহিলা বিষয়ক অধিদপ্তর। তিনি নিজের দুই কন্যাকে মানুষ করেছেন একই সাথে তার বাড়িতে। আরও প্রতি বছর 18-20 জন খেলোয়াড়কে রেখে তাদের খাওয়া থেকে শুরু করে তাদের নিবিড় পরিচর্যা প্রান্তির বাবা মা দুজন মিলে এই কাজটা করেছেন। শুধু নিজের সন্তান নয়, প্রতি বছর জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে গড়ে তুলেছেন 20 থেকে 25 জন কৃতী নারী ক্রীড়াবিদ। আফিদাপুর আম্মু আমাদেরকে খুব যত্ন করে। আফিদাপুর আব্বুর কাছে আমরা খেলা শিখি। আফিদাপুর আম্মু আমাদেরকে অনেক ভালোবাসে এবং অনেক সাহায্য করে। আমাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ, তারপরে বিশেষ করে আশপাশে পরিবার থেকে সবথেকে বড় বাধা পাইছি আমরা, কিন্তু আমরা সেই বাধাকে আমরা কখনো নিজেকে আমরা কোনোদিন বাধা মনে করিনি। সবসময় কে কি বলছে সেটা আমরা কখনোই মনে রাখতাম না। মমতাজ খাতুন মীরা এখন হয়ে উঠেছেন হাজারো মায়ের অনুপ্রেরণা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।